দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই মানুষটিকে আপনারা সকলেই চেনেন। কদিন আগেও এই মানুষটি আমাদের সাথে ছিল, কিন্তু আজ উনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এই মানুষটিকে বিগত স্বৈরাচার নির্যাতন, স্বৈরাচার সরকার এমন কোনো নির্যাতন নেই যা তাকে করেছে। জেল, জুলুম, কেস কাছারি, মিথ্যা মামলাকে সব রকম নির্যাতন করেছে। তাকে তারা বলেছিল যে আপনি দেশ ছেড়ে চলে যান, আমরা আপনাকে কোনো জেল জুলুম করব না। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া তাদের সেই কথা শোনেন নাই। উনি বলেছিলেন, এই বাংলাদেশই আমার প্রথম, এই বাংলাদেশই আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশি জনগণ হচ্ছে আমার স্বজন, আমার আপনজন, কাজে এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশ দেশনেত্রী খালেদা জিয়ার যেমন প্রথম এবং শেষ ঠিকানা ছিল, এই বাংলাদেশ, এই মাঠে হাজার লক্ষ মানুষের প্রথম এবং শেষ ঠিকানা, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। কাজে এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। শুধু প্রয়োজন সঠিক পরিকল্পনা, প্রয়োজন সঠিক কর্মসূচি, যা একমাত্র বিএনপির কাছেই আছে। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে ধানের শীষে, এই শাককে ধানের শীষে আপনারা জয়যুক্ত করলে এবং 12 তারিখের নির্বাচনে সমগ্র বাংলাদেশে বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা দেশ গঠনের কাজে হাত দিব। প্রিয় ভাই বোনেরা, চায়ের দেশে ছুটির সাথে সালতানাত টি রিসর্ট, চায়ের দেশে আপন ঠিকানা। কারা কারা আছেন আমার সাথে দেশ গঠনের কাজে হাত দেবেন? ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনরা, আমরা সকলে মিলে দেশ গঠনের কাজে হাত দিব। এটাই হবে আজকের এই জনসভার প্রতিজ্ঞা, এটাই হবে আজকের এই জনসভার শপথ। প্রিয় ভাই বোনেরা, সকল সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথায় বিশ্বাস করতেন, দেশনেত্রী খালেদা জিয়া একটি কথায় বিশ্বাস করতেন, তাদের সন্তান হিসাবে আমিও সেই কথায় বিশ্বাস করি। এবং সেই কথাটি হচ্ছে, করব কাজ গড়ব দেশ সবার আগে। প্রিয় ভাই বোনেরা, পৃথিবীর বহু দেশ তারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের দেশ তারা নিজেরা গঠন করছে, বাইরে থেকে কেউ এসে গঠন করে দেয় নেই। কাজে আমাদেরও দেশ আমাদেরকেই গঠন করতে হবে। বহু শহীদ আত্মত্যাগ করেছেন এই দেশকে স্বাধীন করতে, বহু শহীদ জুলাই আগস্ট মাসে আত্মত্যাগ করেছেন সেই স্বাধীনতা রক্ষা করতে, গণতন্ত্রকে ছিনিয়ে আনার জন্য আমাদের বহু হাজারো সহকর্মী গত 16 বছরে জীবন উৎসর্গ করেছে। তাদের এই ত্যাগকে আমরা বৃথা যেতে দিতে পারি না, এবং যদি বৃথা যেতে দেওয়া না হয় তাহলে আমাদেরকে আগামী দিন যে কোনো মূল্যে আমাদের জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে। আমাদেরকে আগামী দিন যে কোনো মূল্যে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আসুন, সেই জন্য আপনাদের সকলের কাছে বিএনপির পক্ষ থেকে আজ আমি হাজির হয়েছি। আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষের পক্ষে এই জন্য ভোট চাইছি, ধানের শীষ হচ্ছে এই দেশের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। ধানের শীষ হচ্ছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। ধানের শীষ হচ্ছে এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের প্রতীক। প্রিয় ভাই বোনেরা, আজ এই পর্যন্তই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা দেশ গঠনের কাজে হাত দেব ইনশাআল্লাহ। এই হোক আমাদের আজকে নির্বাচনী জনসভার শপথ, এই হোক আমাদের নির্বাচনী জনসভার প্রতিজ্ঞা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।